প্রাথমিকের টেট দুর্নীতি সংক্রান্ত মামলায় টেট স্ক্যাম বড় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টে। প্রাথমিকের ৩২,০০০ মামলায় উচ্চ আদালতের প্রশ্ন, চাকরি প্রার্থীদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তা বাছাই করা হবে কিভাবে? এর উত্তর দিতে পারেননি কর্মরত শিক্ষকদের আইনজীবী। টেট মামলায় আদালতের বড় মন্তব্য। কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির জন্য ওঠে। বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন, কারা অনিয়মের সুযোগ নিয়েছেন এবং কারা নেননি সেটা কিভাবে বাছাই করা হবে? এদিকে কর্মরত শিক্ষকদের আইনজীবীর প্রশ্ন, যারা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নয় এবং কোনো অন্যায়ের সুযোগ নেননি তারাও কি এর শাস্তি পাবেন? একই সাথে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে আইনজীবী বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিরত বহু এমন শিক্ষককে তাদের বক্তব্যই পেশ করার সুযোগ দেননি। তাদের বক্তব্য না শুনেই বিচারপতি গঙ্গোপাধ্যায় কিভাবে এত সংখ্যক চাকরি বাতিলের নির্দেশ দিলেন সেই প্রশ্ন তোলেন আইনজীবী। ৩২,০০০ শিক্ষক অন্যায় সুযোগ সুবিধা নেননি বলে সওয়াল আইনজীবীর। বিচারপতি চক্রবর্তী পাল্টা বলেন, কেউ কি তো নিয়ে থাকতে পারেন, কেউ না কেউ তো নিয়ে থাকতে পারেন, তাদের আলাদা করা হবে কোন উপায়ে? বিচারপতির প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আইনজীবী। আগামী ২১শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। কোন মামলা? ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ৪২,৯৪৯ জন চাকরি পান, কিন্তু নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে একাধিক ত্রুটির কথা জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রেক্ষিতে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল করে দেন, নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয় রাজ্যকে। এরই মধ্যে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ পাল্টা ডিভিশন বেঞ্চ যায় রাজ্য। সেই মামলায় বর্তমানে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে চলছে। কলকাতা হাইকোর্টের রায়ের উপর ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি ঝুলছে।